বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। কেমন লাগছে শীতকাল? আর হ্যাঁ, এই শীতকালে কিন্তু আমরা অনেকেই হয়তো বা খুব কষ্টে পড়ে যাই। একে তো শীতের দারুণ অসহনীয় শীতলতা, আর অন্যদিকে শীত বস্ত্রের অভাব। তাই যারা আর্থিকভাবে সচ্ছল আছে তারা অনুগ্রহপূর্বক আপনাদের অতিরিক্ত যে শীতের অব্যবহৃত বাড়তি কাপড়, সেগুলো কোনো গরিব বা দুস্থকে দিয়ে দেন, দান করুন। আপনার হয়তো একটি ফেলে দেওয়া জিনিস তার কাছে সবচেয়ে দামি একটি অনুগ্রহ হয়ে থাকবে। আসুন এই শীতকালে আমরা এরকম ছোটোখাটো ভালো কাজ করি, সে একটি আশা এবং প্রত্যয় নিয়ে আজকের এই ভিডিওটি। আজকে একটি ফেলে দেওয়া জিনিসকে নিয়ে কথা বলবো, যা শীতকালে কম বেশি সকলের বাড়িতেই হয়ে থাকে। আর এই ফেলে দেওয়া জিনিসটি হচ্ছে ফুলকপির ডাঁটি। এই ফুলকপির ডাঁটি অনেকেই খেতে চায় না বা অনেকেই খেতে পারে না, আবার অনেকেই জানেই না ফুলকপির ডাঁটি খাওয়া যায়। আবার অনেকের মনে প্রশ্ন, আদৌ কি এটা খাওয়া যায়? আর অনেকে নাক ছিটকায়। যাই হোক, বিভিন্ন জনের বিভিন্ন মত, যত মত তত পথ। তবে পথ তো একটা নিশ্চয়ই আছে, তাই না? তা আমরা সে পথেই চলছি, আর সে পথটা হচ্ছে ফেলে দেওয়া জিনিসকে কাজে লাগানো। কি বলেন, আমার সাথে সবাই একমত তো? যদি একমত হয়ে থাকেন তাহলে একটি হাম্বল রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে একটি লাইক দিন, আর প্রচুর প্রচুর শেয়ার করুন, কেমন? আর এই শীতকাল সকলে এনজয় করুন। আর অ্যাজ এ ট্রাস্টেড মুসলিম, নফল রোজা রাখুন। আর যারা নফল রোজা রাখবেন তারা রাতের ডিনারে এই রান্নাটি নিশ্চয় করে খেতে পারেন। যদিও ফুলকপিতে একটু গ্যাস অম্বল হয়, তারপরেও রুটি বা গরম ভাত এগুলোর সাথে কিন্তু এই রেসিপিটি বেশ জমে যাবে। আর সকালবেলা ব্রেকফাস্ট হলে তো কোনো কথাই নেই। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি। লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। এই দেখুন মহারানী ফুলকপি। কেমন লাগছে এই ফুলকপিটা দেখতে? নিশ্চয়ই খুব ভালো। আমার তো দারুণ লাগছে। কারা কারা এরকম ফুলকপি দেখতে ভালোবাসেন প্লিজ কমেন্ট করে বলবেন। আর এই দেখুন আজকের গল্পের মহানায়ক ফুলকপির ডাঁটি। আর এখন এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে হলুদ এবং লবণ দিয়ে ব্লাঞ্চ করে নেব। আর অনেকে এই যে দেখুন মিষ্টি কুমড়া, বেগুন, ফুলকপি, শিম আর আলু, এই সবজিগুলো হচ্ছে পার্শ্ব চরিত্রে থাকবে। একটু মজা করলাম। আর যেহেতু একটি সবজি রান্না, একটু তেল বাড়িয়ে দিলাম, শীতকাল তো। আর দিলাম অল্প পেঁয়াজ কুচি। আর এখন আমি সব সবজিগুলোকে একে একে দিয়ে নেব। একা হাতে ক্যামেরাতে কাজ করি তো, তাই আসলে ইচ্ছে থাকা সত্ত্বেও অতটা গুছিয়ে রান্না আপনাদেরকে দেখাতে পারি না। প্লিজ নিজেকে ক্ষমা করে দিবেন। আর এই দেখুন আমার সে ব্লাঞ্চ করা ফুলকপির ডাঁটি। আর এটা ব্লাঞ্চ করে নেবেন, কারণ ফুলকপিতে কিন্তু
আর বলে নিচ্ছি, এখানে আমি যা যা দিয়েছি: মরিচ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, লবণ, হলুদ গুঁড়ো, হ্যাঁ সব কিছুই দিয়ে নিয়েছি। আর রসুন আদা বাটা দিয়েছি কারণ যেহেতু ফুলকপি ডাঁটি এটি শাক দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়েছি এবং সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে নিয়েছি এবং এটি অবশ্যই মিডিয়াম আঁচে আমি ফুটতে দিয়েছি। দেখুন এরকম টকবক ফুটন্ত। আর এবার মিনিট 10 পর আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। আর হ্যাঁ, অবশ্যই ব্লাঞ্চ করে নেবেন, কারণ ফুলকপি কিন্তু চাষ করা হয় অনেক কীটনাশক দিয়ে। এটি অনেকেই জানে না, জানলেও মানতে চায় না। আর ভাজা জিরা গরম গরম মশলা দিয়ে দিলাম, এটা হোমমেড। দিয়ে এবার মিনিট 20 সেদ্ধ করে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল ফেলে দেওয়া জিনিসটি। কেমন লাগছে এবার দেখতে? খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে মাঝে মাঝে এরকম সবজি খেতে দেবেন। আর শীতকালে অনেকেই চিতই পিঠা বা রুটি খেতে ভালোবাসেন, তারা অবশ্যই এই চিতই পিঠা এবং রুটির সাথেও খেতে পারবেন। আর হ্যাঁ, শীতকালে সকলেই আপনার ত্বকের এবং আপনার বাড়ির বয়স্ক মানুষটির যত্ন নিন, খেয়াল রাখবেন। এই শীতে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয় বয়স্ক মানুষদের, যা আসলে ভাষায় ব্যক্ত করার মতো না। তো সেই সব বয়স্ক মানুষদের যারা বেশি ঠান্ডা, জ্বর, সর্দি কাশিতে বা হাঁপানি রোগীতে আক্রান্ত, তাদের প্রতি একটু কষ্ট করে হলেও খেয়াল রাখুন। দেখুন আজকে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছি তার পেছনে কিন্তু ওই বয়স্ক মানুষটির অবদান অল্প হলেও আছে। তাই তাদের একটু টেক কেয়ার করবেন, কারণ আজ হোক কাল হোক আপনিও ওই বয়সে যাবেন। তাই আপনার জুনিয়ররা যেন আপনাকে দেখে এইটুকু অন্তত শেখে, কেমন? তো সকলের প্রতি শুভকামনা রইল। এনজয় ইয়োরসেলফ, বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস। জাযাকাল্লাহ খায়ের।